আজ ছিল আমাদের ভাইজাগের শেষ দিন, তাই সকাল সকাল উঠে রেডি হয়ে অটো করে আমরা বেরিয়ে পড়লাম যেসব জায়গা আমাদের ঘোরা এখনও বাকি। প্রথমে আমরা চলে এসেছি রামা নাইডু স্টুডিওতে। টিকিট কেটে ভেতরে ঢুকলাম। খুব সুন্দর সুন্দর ফুল এবং অনেকটাই উঁচুতে রয়েছে স্টুডিওটা। আমরা এখন আছি রামা নাইডু স্টুডিওতে। এটা অনেক ওপরে পাহাড়ের, আবার তার পাশেই কিন্তু এদিকে পুরো বিচ। ভীষণ সুন্দর একটা জায়গা। এখন আমরা ভেতরে ঢুকিনি, এদিকে পাহাড় আর তার পাশে বিচ। আপনারা যারা দুটোর মজা একসাথে নিতে চান তারা অবশ্যই এখানে ভিজিট করতে পারেন, খুব সুন্দর। ভেতরে ঢুকে দেখলাম যে বেশ অনেকটা জায়গা জুড়ে এখানে বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো সাজানো, অনেক পুরনো পুরনো ছবি, যেখানে সাউথের যে সিনেমাগুলো হয় সেগুলো অনেকেরই ছবি রয়েছে। তারপরে হচ্ছে এখানে বড় বড় বিল্ডিং করা, কোথাও ছোট বিল্ডিং করা, পাশে আবার রয়েছে এখানে মন্দির। সব যত আমরা সিনেমাগুলোতে দেখি সেগুলোর বিল্ডিংগুলো এখানেই কিন্তু করা রয়েছে। বেশ একটা কলোনির মতো অনেকটা বাড়ি ঘর ছোট বড় সাজানো, বেশ খুব ভালো লাগবে। তোমরা যদি যাও দেখবে খুব ভালো লাগছে জায়গাটা। আবার এখানে আবার বেশ একটা ঘরের ভেতরে যা যা থাকে অল্প স্বল্প সাজানো গুছানো। যেহেতু এই স্টুডিওটা অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে, যার জন্য আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখতে আমাদের অনেকটাই সময় লাগলো। ভীষণই সুন্দর জায়গা, একদম শান্ত স্নিগ্ধ। তো আমরা যখন বেরোচ্ছিলাম তখন এখানে কিন্তু একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে গিরগিটি। যে গিরগিটি সচরাচর আমরা এদিক সেদিক দেখতে পাই না। তো বেশ ভালো লাগলো। অনেকটা সময় কাটিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে আমরা সোজা চলে আসলাম তোতলাকোন্ডা বিচ। ভীষণই সুন্দর। এখানে সমুদ্রের ঢেউ যখন পাথরে এসে ধাক্কা খাচ্ছে তখন সত্যি দারুণই লাগছিল। এবং এই সৌন্দর্যগুলো আরও বেশি ভালো লাগার একটা কারণ হচ্ছে যেখানকার যে সমুদ্রের জল সেটা কিন্তু একদম ঘোলাটে নয়, একদম নীল কালার, যার জন্য আরও বেশি সুন্দর লাগে। তো এখানে অনেকটা সময় আমরা কাটালাম, অনেক ফটো তুলেছি। তো বেশ সময়টা কাটানোর পরে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো এখানে ছোট্ট দোকানটা দেখে আমরা এগিয়ে যেতেই দেখলাম এখানে ধোসা ম্যাগি সব পাওয়া যায়। তো আমরা খাওয়া দাওয়াটা ওখানে সেরে আবার আমরা চলে আসলাম ভীমলি বিচে। এখানে বিচের ধারে একটা পাথরের মৎস্যকন্যা বানানো, যেটা খুবই ভালো লাগছে দেখতে। তা আমরা এখানে অনেকগুলো সবাই মিলে ফটো তুলে সময় কাটালাম। তারপর আশপাশটা মোটামুটি দেখে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এরপরে নেক্সট আমাদের ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছে একটা সুন্দর জায়গা, যেটা বিচের ধারে কিন্তু অনেকগুলো নারকেল গাছ এখানে রয়েছে সারিবদ্ধভাবে সাজানো। তো আমরা ওখানে বসে অনেকটা সময় কাটালাম। আর সাথে যখন নারকেল গাছের সাথে তো ডাব তো খেতেই হবে। তো এখানে সবাই আমরা একটা একটা করে ডাব খেয়ে তারপর সেখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম। এরপরে আমরা ওখান থেকে সোজা চলে আসলাম পাহাড়ের দিকে। একদম অপোজিটে পাহাড়ের অনেকটা ওপরে কিছু কিছু স্পট রয়েছে ভিজিট করার মতো, যার মধ্যে প্রথমটা হলো আমাদের লাইট হাউস আর ডলফিন নোজ। তো ডলফিন নোজটা বন্ধ ছিল, তো আমরা লাইট হাউসের দিকেই গেছিলাম। এখানে লাইট হাউসের একদম টপে যাওয়ার জন্য অনেকটা ওপরে আমাদের উঠতে হলো। লাইট হাউসের ওপরে উঠে সেখানে বলে দিয়েছিল আমাদের যে ফটো তোলা যাবে না। তো আমরা নিজেদেরই কিছু ফটো তুললাম, আশপাশটা অল্প দেখলাম, কিন্তু লাইট হাউসের দিকের ফটো আমাদের তুলতে দেওয়া হয়নি। তো খুব ভালো লাগলো এত ওপর থেকে আমরা যখন চারপাশটা দেখছিলাম, একটা সত্যি দারুণ লাগছিল। তো ওখানে কিছুক্ষণ থেকে আমরা এবার বেরিয়ে গেছিলাম নতুন একটা বিচে, সেটা হচ্ছে আরাধ্যা বিচ। এই বিচটা একটা অন্যরকম সৌন্দর্য, যে এর পাশেই হচ্ছে পাহাড় এবং সেই বিচের জলগুলো, সমুদ্রের ঢেউগুলো যখন পাহাড়ে গিয়ে ধাক্কা খাচ্ছে দারুণ লাগছিল। আমরা অনেকগুলো ফটো তুললাম। তারপর এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। মোটামুটি সন্ধ্যা হয়ে আসছিল এবং আমরা ভাবলাম যে আমাদের যেহেতু ট্রেন আছে, আমরা ডিনার নিতে চলে এসেছিলাম জিশান বলে একটা দোকানে। সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে আমাদের ডেস্টিনেশন ছিল লাস্ট, যেটা হচ্ছে বিশাখাপত্তনম স্টেশন। আমরা এখন আছি বিশাখাপত্তনম
বিষয়টা হচ্ছে আমাদের 4টা টিকিটের মধ্যে একটা টিকিট কনফার্মেশন হয়নি, সো স্যাড। ট্রেন ঢুকতেই আমরা আর একদম দেরি করিনি, টিটির সাথে কথা বলে আমরা কিন্তু আমাদের সিটের ব্যবস্থা করে নিয়েছিলাম। তো অনেকটা টায়ার্ড ছিলাম সারাদিন ঘুরে, আমাদের শেষে বিশাখাপত্তনম আজকে শেষ দিন, আমরা এখানে ঘুমিয়ে পড়লাম।